উইদাউট এনি মেকআপ লুক করে কয়েকটা ঘরের জামা কাপড় পরেই কিন্তু চলে গেছিলাম জগদ্ধাত্রী মা দেখতে। কারণ অনেক সামনে হয় আমার বাড়ির, তো একটা ছোট্ট মেলা হয় জগদ্ধাত্রী ঠাকুরের। আর দেখো মুখটা কি সুন্দর মায়ের, আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর এরকম মায়ের মিষ্টি মুখ দেখতে। আর ঠাকুরটা দেখে নেওয়ার পর কিন্তু আমি মা বাবার সাথে চলে গেছিলাম মেলাতে। পাশে একটা ছোট্ট মতন মেলা হয়, তো ওখানে গিয়ে দেখলাম বেশ অনেক রকম দোকানই বসেছে, যত রকম খেলনা টেলনা, তারপরে ঘর সাজানোর জিনিস, বই, কানের দুল সবই প্রায় বসেছিল। তারপর আমরা চলে এলাম। আর সেকেন্ড ডেতে যখন গেছিলাম তখন দাদা, বৌদি, আমি, বুতুক, মা, আমরা সবাই মিলে গেছিলাম। এই দেখো আমরা যাচ্ছি, আর কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে চারপাশটা। আর এই যে হচ্ছে প্যান্ডেলটা, যেটা আগের দিন তোমাদের দেখানো হয়নি। সো এই যে তখন পুজো হচ্ছিল মায়ের, তো তখন তো আরো সুন্দর লাগছিল। আর গিয়ে দেখি ভোগ দিচ্ছে, সো চটপট লাইনে দাঁড়িয়ে একটুখানি ভোগ নিয়ে নিলাম। আর এই দেখো বুতুক। তারপর আমরা বসে ওয়েট করছিলাম বৌদি চটপট করে ওখানে এলো। তারপর আসার পরেই কিন্তু আমরা মেলার ভিতর ঢুকে পড়লাম। আর ঢোকার সাথে সাথে বুতুক বলল খাবে এই স্পাইরাল পটেটো। আগে যেহেতু কখনো আমি ট্রাই করিনি, সো ভাবলাম যে চলো একবার ট্রাই করে দেখাই যাক। এবং এইগুলো দেখতে কিন্তু বেশ স্যাটিসফাইংই লাগছে, কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি দাম। একটা আলু মাত্র দিচ্ছে আর সেটারই দাম নিচ্ছে 50 টাকা, যেটা আমার মনে হয়েছে যে প্রাইস ওয়াইজ অনেকটাই হেভিলি প্রাইসড। তো এইটা মানে বিভিন্ন জিনিস এরকম ডিপ করছে, ডিপ করার পরে কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে কোটিং করে নিচ্ছে। কোটিং করার পর এরম ডোবা তেলে এরা ভাজছে, আর ভেজে ব্যাস দ্যাটস ইট। ওটার ওপরে দিয়ে দিচ্ছে একটুখানি মেয়ো, আর তার সাথে দিচ্ছে একটুখানি এরকম মশলা, আর কিন্তু একটুখানি কেচাপ। এই দিয়েই কিন্তু চাইছে 50 টাকা। তো আমার এমনি খেতে ভালো লেগেছে, বাট আমার মনে হয়েছে টাকা অনুযায়ী জিনিসটা কিন্তু খুব একটা কস্ট ওয়ার্দি না। সো এই যে পেয়ে গেছি আমরা, আর বুতুকের জন্যই কেনা হয়েছিল। তারপর আমরা চলে গেলাম পাপড়ি চাট খেতে। তো খুব ভালো ছিল পাপড়ি চাটটা, তো খেতে আমাদের ভীষণ ভালো লেগেছে। দেন আমরা ভাবলাম যে আর কি কি জিনিস খাওয়া যায়। সো দেন আমরা কিন্তু মুভ অন করলাম ভেলপুরিতে। এই মেলার সময় একটু আধটু ভেলপুরি খাওয়া হয়, যেটা ভীষণ ভালো লাগে। অন্য সময় তো খুব একটা ভেলপুরি খাওয়াই হয় না। তারপর আমি ভাবলাম আইসক্রিমটাও খেয়েই নেওয়া যাক, এসেছি যখন। আর এই দেখো আমি কিন্তু ব্যাগ ভর্তি করে অনেক খেলনাপত্র নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি সেটা পরের ব্লগেই কিন্তু তোমরা জানতে পারবে, সো স্টে টিউনড।